গুড মর্নিং, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আবার অনেক দিন পর নতুন একটা ব্লগে স্বাগত আপনাদের সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো নেই, মোটামুটি আছি আর কি। কিছুদিন আগেই তো আমরা বাপিকে হারিয়েছি, আপনাদের জানিয়েও ছিলাম। তো আমরা সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারিনি, আর জানি না কোনোদিনও কাটিয়ে উঠতে পারবো কিনা। নিজেদেরকে ভীষণ একটা মনে হচ্ছে, সত্যি যে কাছের মানুষের বেদনা সেটা আমরা এখনো ভুলতে পারছি না। এই খাটটায় আমার বাপি শুতো, ওই জন্য আমরা খাটটাকে ওপরে তুলে নিয়ে এসে পেতেছি। আর ঘরটাও যেন কতটা ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কাজ নেই। ঘরটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছে আমাদের। সারাদিন যেন বসে বসেই কেটে যাচ্ছে। এই ঘরটাতেও বাপি প্রথম যখন ওপরে থাকতো, এই ঘরটায় থাকতো, ওই জন্য ঘরটা দেখাচ্ছি একবার। আবারে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এদিকে আমাদের কাজের দিদি কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, ওর মেয়ের বিয়ে, ওই জন্য আমি আর পিঙ্কি ওপরে মিলতে এসেছি। এখন যেন বাইরের এত সুন্দর আকাশটাও আমাদের কাছে খুব গুমোট লাগছে। এবার এখানে রান্না বসিয়েছে পিঙ্কি, মাংস হবে আর মায়ের জন্য একটা তরকারি হবে। মাংসটা করারও ইচ্ছে ছিল না, কিন্তু দিদির মেয়ের বিয়ে বললাম, ও হলো এই সাজতে এসেছে আমাদের বাড়ি। বেটু এদিকে স্কুল থেকেও চলে এসেছে। তো ওদেরকে যারা সাজাতে এসছে সে হলো আমার যা সম্পর্কে, আমার মাসি শাশুড়ির ছেলের বউ। তো ওরা আসবে, ওরা খাবে বলেই আমরা রান্নাটা বসিয়েছিলাম। এদিকে দেখো মনীষা, যে আমার জায়ের কথা বললাম, ও হলো দিদির মেয়েকে খুব সুন্দর করে সাজাচ্ছে। আর ওর আজকে একটা স্পেশাল ডে, ও আমাদেরকে অনেক দিন ধরেই বলে রেখেছিল আমার নিজের জাকে সাজানোর জন্য, কিন্তু ওরও মনটা এত খারাপ, ও বলল আমি পারবো না সাজাতে। ওই জন্য আবার আমরা মনীষাকে ডেকে নিয়ে এলাম, ওকে বললাম একটু সাজিয়ে হেল্প করার জন্য। ও ভীষণ ভালো মেয়ে, ও খুব রাজি হয়ে গেল তাড়াতাড়ি, দিয়ে ও এসে সাজাচ্ছে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরবেলায়। তো আমি মেয়েকে স্কুল থেকে এনে এসে আমি আর পিঙ্কি মিলে এখানে খেতে বসেছি একটু। আর মা তো সেই না খাওয়ার মতন খেয়ে একটু শুয়ে পড়েছে। মায়ের মনটা তো ভীষণ খারাপ, সবসময় কান্নাকাটি করছে। তো যাই হোক, খেতে তো হবেই, জীবনে চলতেও হবে, সব কিছু নর্মালও করতে হবে। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে এখানে একটু মনীষা যে ওখানে সাজাচ্ছে ওখানে একটু দেখবো কোনো কাজে লাগে কিনা। তো এদিকে আমরা খেয়ে উঠে দেখছি যে ওকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। মনীষার দেখো কি সুন্দর সাজিয়েছে, কমেন্টে বলো কেমন সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর চাই ওর জীবনটা খুব ভালো হোক, আজকে স্পেশাল দিনটা যেন খুব ভালোভাবে সাজে, সেই জন্যই মনীষাকে ডেকে দেওয়া, ওকে যাতে খুব মিষ্টিও লাগছে দেখতে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যে ওর জীবনটা যেন খুব ভালো হয়। তো এদিকেও সাজাও হয়ে গেছে, দিদি ওকে নিতে এসছে, ও চলে যাচ্ছে। আমাদেরকেও অনেকবার করে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমাদের তো যেতে নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ডও বাড়ি ছিল না, সারাদিন এসেছে। এদিকে এসে ওরা দুই মেয়ের সাথে শুয়ে একটু ফান করছে। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আর আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকের মতন টাটা, নেক্সট ভিডিও